পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে আল্লাহু আখরাজাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে বের করেছেন, তোমাদের প্রত্যেকটা মানুষকে বের করেছেন, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে তোমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে বের করে দিয়েছেন। ভাইগো, এমন কোনদিন আমরা খবর শুনি নাই যে আকাশ থেকে একটা মানুষ জাম করে জমিনের মধ্যে পড়েছে। এরকম কোন খবর কি কোনোদিন হয়েছে? না, আমরা কোনোদিন খবর শুনিনি একটা আম গাছে একটা মানুষ ধরেছে। কোনোদিন খবর শুনি নাই খেজুর গাছে একটা মানুষ ধরেছে। আমরা জানি পৃথিবীর জমিনে আমরা মায়ের পেটের মধ্যে থেকে পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছি। বলেন কথা ঠিক কি নয়? অবশ্যই বর্তমান জামানায় সিজারের দ্বারা তো সন্তান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন পৃথিবীর মানুষকে সিজার করার জন্যে। এবার যদি মনে মনে ভাবেন এটা বিরাট বড় নতুন আবিষ্কার, না, নতুন আবিষ্কার নয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে আমার বিশ্ব নবী গো এই পৃথিবীর জমিনের ভিতরে যখন হালিমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যেদিন 4 বছর বয়স, কয় বছর বললাম? জোরে বলেন, কয় বছর বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন 4 বছর, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুধ মা হালিমার ঘরে। বলবেন দুধ মা হালিমার ঘরে কেন? কেন নবী হালিমার ঘরে থাকলেন? ইতিহাস খুলুন, বুখারী শরীফের বয়ানগুলি একটু একটু করে তাফসীর হাদিসের ব্যাখ্যাগুলি পড়ে দেখে নেন। ভাইগো, হালিমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেন গিয়েছিলেন? হালিমা ছিল পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুধ মা। কেমন করে দুধ মা হয়েছেন তিনি কিতাবগুলো স্টাডি করুন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন ইয়াতীম ছেলে। আমরা জানি গো পৃথিবীর জমিনে আমার বিশ্ব নবীর জন্মের আগেই নবীর আব্বা হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল করেছেন। এ খবর আমরা সবাই জমিনের ভিতরে জেনে ফেলেছি। আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা, আব্দুল্লাহর স্ত্রী থেকে অবস্থায় সামান্য কিছুদিন যাওয়ার পরেই আব্দুল্লাহ বলতেছেন, বিবি রে, আমি আব্দুল্লাহ, আমি কে ব্যবসার খাতিরে আমাকে একটু ইয়ামনের কাছে আমাকে চলে যেতে হবে। ওই যুগের সব থেকে সভ্য মহিলা, ওই যুগের সব থেকে ভদ্র মহিলা, ওই যুগের সব থেকে সাধক মহিলা, ওই যুগের সব থেকে ইমানদার মহিলা হযরত আমিনা স্বামীকে বলে দিতেন, স্বামী গো, আপনি যদি ব্যবসার জন্য চলে যাবেন ঠিক আছে চলে যান, তবে আপনি একটা খবর দেখে যান। বলে কি? আমার গর্ভে কিন্তু সন্তানের আবির্ভাব হয়েছে, আমি কিন্তু আপনার সন্তানের মা হতে চলেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলে দিয়ে গেলেন, বলে দিলেন হযরত আমিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আব্বা চলে গেলেন। ব্যবসা করে ফিরে আসার সময় মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দিয়ে মক্কাতুল মুকাররমায় ফিরতেছেন হযরত আব্দুল্লাহ। মদিনা থেকে সামান্য কিছু দূর আসার পরে এমন অসুস্থ হয়ে যায় তিনি, এই পৃথিবীর জমিনের ভিতরে তিনি ওই রাস্তার ভিতরেই তিনি ইন্তেকাল হয়ে যান। একবার মদিনার কাছাকাছি, আপনারা ইন্টারনেট মেরে দেখেন, মক্কা থেকে মদিনা মোটামুটি 450 থেকে ঘোরাঘুরি করে রাস্তা হলে মোটামুটি 500 কিলোমিটার। 500 কিলোমিটার রাস্তা, 450 থেকে 500 কিলোমিটার মক্কা টু মদিনা। অত দূর ইন্তেকাল করলেন, সেখানে কবর হয়ে গেল। একটা খবর আমরা বারবার করে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হালিমার ঘরে থেকে 4 বছর বয়সের পরে আমার নবী নিজের আমিনার কাছে ফিরে এসেছিলেন। আমি কারণটা একটু আপনাদের কাছে বলে দিতে চলছি 2-4 মিনিটের ভিতরে। ভাই গো, আমাদের নবী 3 নবী
জমিনের ভিতরে তার বাবা নাই, জন্মের আগে তার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন। নবীর শুধু আছে জমিনের ভিতরে দরদিনী মা আমিনা, তখন ছিলেন পৃথিবীর জমিনে। মক্কার রেওয়াজ ছিল টাউনের মানুষগুলি নিজের সন্তান নিজে লালিত পালিত করতো না, গ্রামের ভিতরে পাঠিয়ে দিত। গ্রামের মানুষগুলি মহিলারা তাদের লালিত পালিত করে দিত, ভাষা শিখত, সুন্দর হয়ে যেত। গ্রামের আবহাওয়া ভালো, তাই টাউনের মানুষগুলি সন্তানকে লালিত পালিত করার জন্যে দুধমার কাছে ছেলেগুলিকে জমিনের ভিতরে পাঠিয়ে দিত। সেটা সেই যুগের রেওয়াজ ছিল, সেই যুগের রেওয়াজ। সেই হিসাবে কহট করেছিল দেশে, যেটা বোকার তাদের কঠিন, বিভিন্ন জায়গাতে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মত হযরত আমিনার ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজেও মনে 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 মনোনিবেশ করেছেন, আমার সন্তানটাকেও শুদ্ধ ভাষা শেখার জন্যে, একটু পরিবেশ ভালো খাওয়ার জন্যে আমার ছেলেটাকেও দুধমার কাছে পাঠিয়ে দেব। রেডি হয়ে তিনিও তেমন করে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুধ মা, তার নাম ছিল হালিমা সাদিয়া। আমার মা বোন একটু ভালো করে কথাটা শুনে নেন। হালিমা সাদিয়া একটা ওই যে একটা গাধীর পিঠে একটা মাদি গাধী, কিন্তু তাও ভালো করে হাঁটতে পারে না, দুর্বল হয়ে গেছে। ওই গাধীর পিঠে হযরত হালিমা সন্তান নেওয়ার জন্য অন্যদের সঙ্গী হিসাবে মক্কাতুল মুকাররমা আসতে শুরু করে দিয়েছে। আমার বাইরে আসতে পারছে না জমিনের ভিতরে, খুবই কষ্ট করে গাধীর পিঠে চলে 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 আসতেছে। একজন নয়, দুইজন, অনেকটি লোক আসতেছে। হালিমার ওই গাধীটা আসতে পারে না, কারণ কঠিন বেমার। ওই বেমারি গাধীর পিঠে সওয়ার হয়ে আসতে শুরু করে দিয়েছে। অন্যান্য মহিলারা এগিয়ে গিয়ে তার স্বামী নিয়ে চলে এসছে। আর সর্বশেষে একবারে শেষে হযরত হালিমা তার স্বামীকে নিয়ে তিনি মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করে ফেলেছে। আর ইন্দানিন সময় এই মেয়েরা এসে মক্কার টাউনের ভিতরে ঘুরে 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 যারা ভালো 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 সন্তান, সব সন্তানগুলি তারা সংগ্রহ করে নিয়েছে হযরত আমিনা বিশ্বনবীকে দেওয়ার জন্য। তিনিও রেডি হয়ে বসে আছেন। যেই মেয়ে চলে আসতেছে শোনে এ ছেলের নাম কি, বলে মোহাম্মদ, আর বাবা আছে বলে বাবা বেঁচে নাই। তখন মনে মনে ভাবছে এই তিন ছেলেটাকে যদি নেই, টাকা পয়সা ঠিক মতো দেবে না, আমার লস হয়ে যাবে। কোন একটা মহিলাই এই তিন ছেলেকে জমিনের ভিতরে গ্রহণ করে নাই। হযরত হালিমাও শুনেছে ইতিম ছেলে, ওই জন্য হযরত হালিমাও গ্রহণ না করে বিভিন্ন জায়গায় খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে। এদিকে সন্ধ্যা হতে চলছে, কিন্তু হালিমা কোন সন্তানাদি পেল না। এখন খালি হাতে ফেরত যেতে পায়। হাদিস কলম বেরিয়ে যাবে। হযরত হালিমা সাদিয়া এত কষ্ট অবস্থায় চলছিল তার, না খাদ্য পেয়ে, খাদ্য খানা না পেয়ে, পানীয় জিনিস না পেয়ে হযরত হালিমার নিজের একটা সন্তান ছিল, কোলে করে নিয়ে গেছে। কিন্তু কোলে করে আনলেও নিজের সন্তানকে যে দুগ্ধ পান করাবে, নিজে না খেয়ে থাকতে থাকতে হালিমার শরীরটা এমন করে শুকিয়ে গেছে, বাচ্চা নিজের দুগ্ধটা পায় না। কারণ অন্য কিছু নয়, কারণ হচ্ছে নিজে কিছু খাওয়ার মতো কোনো জিনিস পায়নি, কি করে সন্তানকে খাওয়াবে? কিছুই না, নিজের স্তনের থেকে দুগ্ধ শুকিয়ে গেছে হালিমার, নিজের সন্তানকে দিতে পারছে না। কিন্তু অভাবের কারণে কিছু পাবে বলে আশা করে তা মক্কাতুল মুকাররমায় ঘোরার জন্য চলে যাচ্ছে। বাচ্চা নেবে, কিছু খাদ্য খানা পেয়ে যাবে। তখন ফিরে যেতে হচ্ছে খালি হাতে। স্বামীকে বলছে, স্বামী তাহলে ইতিম ছেলেটাকে নিয়ে যাই, ইতিম ছেলেটাকে নিয়ে নেই। স্বামী বলছেন নিয়ে নাও, চলো, এতটুকু নাই। যদি কিছু, তাহলে বলে কিছু যদি না থাকে তো হালকা থাকাই তখন আমাদের জন্য ভালো। তাই তিনি তখন চলে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। আল বিদা নিহায়াতে একটা বাক্য, 3-4টা বাক্য লিখেছেন সেখানে আরবিতে। এদিকে হযরত আমিনা আব্দুল মুত্তালিবের কাছে সন্তানটা তুলে দিয়ে বলতেছেন, শ্বশুর জান গো, আজকে মহিলারা আসছে সন্তান নেওয়ার জন্যে।
আপনার কাছে দিলাম, তখন তো কোনো দুধ যদি পান তার হাতে আমার সন্তানটা তুলে দেবেন। কেবলমাত্র কোলের মধ্যে দিয়েছে গো, ইন্দামি সময় উপর থেকে একটা আওয়াজ আব্দুল মুত্তালিবের কানের ভিতরে রাম 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 করে চলে আসতে চলতেছে। আরে আব্দুল মুত্তালিব, অদূর থেকে একটা মহিলা আসতেছে পৃথিবীর জমিনে তার কাছে মুহাম্মদকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই হালিমার ঘরকে মুহাম্মদের জন্য কবুল করেছে। হালিমা বিরাট বড় পৃথিবীর জমিনের ভিতরে একটা বরকতময় মা হয়ে যাবে। আব্দুল মুত্তালিব রে তুই হালিমার কাছে মুহাম্মদের কাছে তুই তার হাতের ভিতরে তুলে দিয়ে দিও। এই কথা গায়েবের আওয়াজ থেকে কেমন করে যেন শুনলো আব্দুল মুত্তালিব। তালাশ করে কে আওয়াজ করে, কে আওয়াজ করে, আওয়াজ করলে কেউ তিনি খুঁজে পেলেন না। নাই 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 নাই, খুঁজে পাই না। কিন্তু আওয়াজটা হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। তাকাচ্ছে এদিক ওদিক করে, হঠাৎ করে দেখে সম্মুখ একটা মেয়ে দুক 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 করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে চলে এসেছে। নারে তাকবীর! আওয়াজ পেল শূন্য থেকে, কোন মানুষ খুঁজে পেল না। হঠাৎ করে একটা মহিলা চলে আসলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো তোমার নাম কি? তিনি বলল আমার নাম হালিমা। হযরত আব্দুল মুত্তালিব থমকে গেছে একবারে। কি ব্যাপার? আমি শূন্যের ভিতরে আওয়াজ শুনলাম হালিমা আসতেছে, যার হাতে মুহাম্মদকে তুমি তুলে দেবে। পৃথিবীর জামিনের ভিতর উৎকৃষ্ট একজন মহিলা হযরতে হালিমা। আব্দুল মুত্তালিব হয়রান হয়ে গেল, কি রে তোমার নাম হালিমা? বলে হ্যাঁ, আমি আওয়াজ পেয়েছি গায়েবের মধ্যে থেকে, কেমন করে যেন পেয়ে গেলাম তুমি উৎকৃষ্ট মহিলা, তো মুহাম্মদকে তুমি তোমার হাতের ভিতরে আমি সমর্পণ করছি। হাদিস কলম বের হয়ে যাবে। এই কথা এই জন্য বলার জন্য বলছে আমাদের নবী এত বরকতময় পৃথিবীর জমিনে হযরত হালিমা নিজের স্টেটমেন্ট করে দিয়েছিলেন। ভাই গো, হযরত হালিমা নিজের স্টেটমেন্ট দিয়েছিল। পরে ওই ছোট্ট বিশ্ব নবী ছোট শিশুকে সর্বপ্রথম আব্দুল মুত্তালিবের কোলে থেকে যখন তিনি কোলের ভিতরে নিয়ে নেন, ভাই গো, কারেন্টের সুইচের ভিতরে যেমন টিভি দেওয়ার সঙ্গে সঙ্গে বাতিটা চলে যায়, হযরত হালিমার তেমনই একটা অবস্থা হয়ে গেল। শরীর শুকানো হযরত হালিমা, খাদ্যখানা না খাওয়া হযরত হালিমা, কয়দিন থেকে দুগ্ধ না পাওয়া হালিমা, শরীরের হালিমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে একটু ভাইব্রেশনের সৃষ্টি যেমন কেমন করে হয়ে গেল, তার বুকের ভিতরে হঠাৎ করে যেমন করে দুগ্ধের সঞ্চার হয়ে যায়। নারে তাকবীর! হযরত হালিমা বুঝতে পারলেন আমার বুকের ভিতরে দুগ্ধের সঞ্চার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিশু মুহাম্মদকে কোলে নিয়েছে। হালিমার শরীরের ভিতরে দুগ্ধের সঞ্চার হয়ে গেছে। নিজের বুকের বাচ্চাটা কাঁদছে দুগ্ধের অভাবে। এবার যখন বুকের ভিতরে দুগ্ধের সঞ্চার হলো, এবার মুহাম্মদকে এবং নিজের ছেলেকে প্যাক করে দুইজনকে সঙ্গে সঙ্গে দুগ্ধ পান করিয়েছে। আর দুটো বাচ্চায় কান্না বন্ধ করে হালিমার কোলের ভিতরে ঘুমিয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে যখন ঘুমিয়ে যায়, এদিকে লম্বা ইতিহাস আমি আর কি ঘটনা এগুলো আমি আলোচনা করছি না, শুধু বলতেছিলাম এতটুকু। স্বামীর কাছে বলতেছেন স্বামী গো, আমার জন্য কেমন শরীরে শক্তি চলে এসেছে। আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরে দুগ্ধর সঞ্চার হয়ে গেছে। আমি দুটি সন্তানকে দুগ্ধ পান করালাম। আমি শান্তি অনুযায়ী জামিনের ভিতরে শান্তির সঙ্গে রক্ত চলতে চলছি। হযরতে হালিমার স্বামী তখন মনে মনে ভাবলো, তখন শুধু একটা বাক্য বলেছিল, হালিমা গো, যেই তিন ছেলেটাকে তুমি নিয়েছো, মনে হয় এই তিন ছেলেটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত করে রেখে দিয়েছে। আচ্ছা চলো, লম্বা ইতিহাসের দিকে আছে, ইতিহাস আমি বলতেছেন, চলো এগিয়ে যাই একটু। সঙ্গে একটা উটনিও ছিল, আর আসলে একটা গাধি আর একটা উটনি নিয়ে এই হালিমার স্বামী আর হালিমা। এই উটনিটা কতদিন হয় বাচ্চা বড় হয়ে গেছে, দুগ্ধ বন্ধ হয়ে গেছে। খেয়াল করবেন কথাটা খুব। একটা উটনি বাচ্চা যখন বড় হয়ে যায়, দুগ্ধ তার কাছ থেকে যখন বন্ধ হয়ে যায়, হালিমার স্বামী মনে মনে কয়, এই কি হলো ঘটনা? তার শরীর শুকনো রে,
তার ভিতরে রব্বুল আলামিন দুগ্ধের সঞ্চার করে দিয়েছে। আমাদের উটনি কতদিন হয় দুগ্ধ বন্ধ হয়ে গেছে, চল চল উটনির অবস্থাটা দেখি বরকত কেমন করে আল্লাহ দিয়েছেন। এগিয়ে গেল উটনির কাছে, সত্যি করে উটনির ওই যে স্তনের দিকে তাকিয়ে দেখে দুগ্ধের মতো সঞ্চারের বড় বড় ফোলা 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 হয়ে দুগ্ধের মতো সঞ্চারের মতো দেখা যায়। হালিমার স্বামী এমনি তামসা করার মতো করে বলছে, দে রে পেয়ালাটা দে, দেখি দুগ্ধ হয় নাকি। হাতের ভিতরে পেয়ালা লইয়া যেমন কুরুটের দুগ্ধর বাটের ভিতরে হাত লাগিয়েছে, ঝরঝর করে দুগ্ধ পরে অঙ্গতনটা ভর্তি হয়ে যায়। একটা শুকনো উটনির ওই যে বাট থেকে দুগ্ধ হয়ে হালিমার স্বামী হয়ে গেল। এদিকে যারা এসেছিল, তাদের এলাকা থেকে যারা এসেছিল, তারা বাচ্চা নিয়ে 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 যার যার মতো মক্কা থেকে বেরিয়ে গেছে, অনেক দূর চলে গেছে। আর সর্বশেষে মুহাম্মদকে নেওয়ার জন্য যাইয়া এরা দুইজন দেরি পড়ে গেছে, চিন্তা করতেছে একা একা চলে যেতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, না রে হালিমা, তুই কাকে কোলে নিয়েছিস? পৃথিবীর জামিনের ভিতরে তুই যাকে কোলে নিয়েছিস তিনি হচ্ছে আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব পিছনে থাকবে রে, আর অন্যরা আগে যাবে। আমি আল্লাহ রাব্বুল এটা কোশ্চিন কালেও মানতে পারি না। হালিমার গাধীর পায়ের ভিতরে এমন শক্তি তখন দিয়ে দিলেন আল্লাহ। সামান্য কয়েক কদম এত জোরে 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 দিতে শুরু হয়ে গেল। সামান্য কিছু সময়ের ভিতরে ওই সমস্ত মহিলা এবং পুরুষের উটনিগুলি ক্রস করে হালিমার এই গাজিয়ার উটনিটা তাদেরকে পার করবার যেমন চলে গিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ। আমি শুধু এই কথাটা এজন্য আনছিলাম, ওই যে বলছিলাম বর্তমান মাকে অপারেশন করে যে বাচ্চা সিজার করে করা হয়, এই কথাটা বোঝানোর জন্য আমি ইতিহাসটা আনছিলাম। আমি লম্বা ইতিহাস বলতেছেন। হালিমা নিয়ে গেল 2 বছর পর্যন্ত, তার শর্ত অনুযায়ী 2 বছর পর্যন্ত শর্ত ছিল আমিনার সঙ্গে যে 2 বছর আমি তোমার দুগ্ধ পান করিয়ে দেব। 2 বছরই বাচ্চাকে দুগ্ধ পান করাতে হয়, 2 বছর দুগ্ধ পান করে রিটার্ন দিয়ে দেব। আচ্ছা, আমার কথা আপনাদের অসুবিধা হয়েছে বুঝতে? এখন যে কটা লোক বসে আছেন, একটু দয়া করে একটু বসুন তো। সিদ্ধান্ত করতে হয় আগে যে 12টায় জলসা শেষ করতেই হবে, তাই ভালো। কারণ যতই নড়াচড়া করুক আর যতই বক্তা ভালো কথা বলুক, 12টার পরে 12টা বেজেই যায়, কথাটা মিশা নয়। কত বসে থাকবে সন্ধ্যা থেকে নিয়ে 12টা পর্যন্ত, কম নয়। তারপরেও যদি 2 ঘন্টা বসে থাকতে, জানে কি কুলায়? বক্তা চেঞ্জ হচ্ছে, শ্রোতা বসেই আছে। ভালো কথা বললেও ভালো লাগে না, খারাপ কথা বললে তো আরো লাগবে না, ওটা তো হিসাবই নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি অপারেশনের কথাটা বলার জন্য কথাটা নিয়ে এসেছি। 1 মিনিট, খালি 2-4 মিনিট ধৈর্য ধরে কথাটা শুনে নেন। আমি বলছি, নিয়ে গেল আল্লাহ নবী সাল্লামকে। হালিমার গোড়ালে এত বরকত দিয়েছিলেন, কয়েক পড়েছিল, পৃথিবীর কোথাও বৃষ্টি নাই, গ্যাস শুকিয়ে গেছে। কিন্তু হযরত হালিমার উটনি, হালিমার বকরি, হালিমার দুম্বা যে জায়গায় যায়, সেখান থেকে পেট ভরে হালিমার ওই বকরি টকরিগুলি পেট ভরে বাড়িতে খেয়ে তা আসে, দুগ্ধ পাপা করছে, বাচ্চা হচ্ছে, সমস্ত সবল হয়ে গেছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। দেশে কহত পড়ে গেছে, কাহার ওই বকরি আধার পায় না, ঘাস পায় না, পাথর চাটা কিছু পায় না। হালিমার যেখানে যায়, হালিমার স্বামীর নাম ছিল আব্দুল উচ্চা। তখন ওই এলাকার রাখালদেরকে তাদের মুনিবরা পিটতে শুরু করে দিল। তোরা কোথায় তোদের বকরি গুলিন রাখছিস? তোরা কোন জায়গায় তোদের দুম্বা গুলিন রাখছিস? হালিমার রাখাল, আব্দুল উজ্জার রাখালেরা যে জায়গায় রাখে সে জায়গায় রাখতে পারিস না? আব্দুল উজ্জার ছেলে যে জায়গায় বকরি রাখে সে জায়গায় রাখতে পারিস না? রাখালেরা বুদ্ধি করলো, আব্দুল উজ্জা হালিমার ওই বকরিগুলো কোথায় থাকে ওখানে 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 রাখতে শুরু করে দিল। আল্লাহ বলছে, যে বাড়িতে আমার নবী আছে বরকত আমি ঢেলে দিয়েছি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কাজে করতে সব বাড়িতে তো বরকত দেয়নি, সব বাড়িতে বরকত হয় না, সব বাড়িতে বরকত পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ও বাড়িতে বরকত ঢেলে দিয়েছিলেন। পর বাড়ির বকরিকে আল্লাহ তাআলা তেমন করেই যেখানে খাচ্ছে পেট ভরে ফিরে আসছে, ওটা আলাদা ইতিহাস। হালিমা দেখলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার পরে থেকে আমার সংসারে শুধু রৌনকের সৃষ্টি হয়ে গেছে। 2 বছর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দেওয়ার কথা নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে। আমিনাকে ডাকতেছে, আমিনা, মুহাম্মদের মা আমিনা, এই নাও তোমার মুহাম্মদ 2 বছরের সন্তান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই খুশি, হিলফিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু হালিমা ফিরান চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিতে পারে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলে হালিমা বুক যেমন তার চোখের পানিতে ভেসে যায়। আমিনাকে ডেকে ডেকে বলছে, 2 বছর নিয়েছিলাম তোমার সন্তান লালিত পরিচয় করেছিলাম টাকার বদলে, আজকে আমি আরো 2 বছর পেলে দিতে চাই তোমার সন্তানকে জমিনের ভিতরে বিনা পয়সায় লালিত পালিত করে দিতে চাই। আমি না তোমার মোহাম্মদকে কি দেবে, আমি বিনা পয়সায় তোমার মোহাম্মদকে আরো আমার বাড়িতে আমি লালিত পালিত করে দেবো। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত হালিমা জানে বুঝে নিয়েছে গো, মুহাম্মদ একটা বরকতের ছেলে, জমিনের ভিতরে আমার বাড়িতে যদি লালিত পালিত করে আমার লাশ হবে না, জমিনের ভিতরে লাভ হয়ে যাবে। তাই আরো 2 বছর লালিত পালিত করলেন। যেদিন 4 বছর বয়স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত হালিমার ছেলের সঙ্গে আরো গ্রাম্য ছেলের সঙ্গে ময়দানের ভিতরে চলে যায়। হঠাৎ করে ময়দানের ভিতরে চলে আছে, ছেলেরা খেলাধুলা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ময়দানে আছে। হঠাৎ করে কোথায় থেকে যেন একটা জাহাদারি মানুষ দূর থেকে চলে আকাশ থেকে নেমে চলে আসছে। হযরত জিবরিল মানুষের সুরত ধরে চলে এসছে, একটা ব্যাগ সুন্দর হয়ে গেছে, ব্যাগের ভিতরে একটা ধারালো চাকু রয়ে গেছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে ধরে নিয়ে যায়। মুহাম্মদ 4 বছরের বিশ্ব নবীকে ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পরে সামান্য একটু দূরে লইয়া ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বুকটা ফাড়ি দিয়েছে। বুকটা যখন ফাড়ি দিয়েছে, দূর থেকে সন্তানেরা ছেলেরা দেখলো 4 বছরের মোহাম্মদকে জমিনের ভিতরে বুকটা ফেলে দিয়েছে। দৌড়ে 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 চলে যাই, হালিমার বন্ধু নিজের সন্তানটা চলে গেছে। মার কাছে বলতেছে, বাবার কাছে বলতেছে, বাবা গো কে জানে ভাই মোহাম্মদ কেছে জমিনের ভিতরে জবাই করে দিয়েছে। নিজে দেখছে বুকটা ফাড়ি দিতে, কে যেন চলে এসছে ময়দানে, বুকটা ফাড়ি দিয়েছে, জবাই করে দিয়েছে। অন্যান্য ছেলেরাও বলছে মোহাম্মদকে জবাই করে দৌড় করে চলে গেল। আর নামের সময় হযরত জিবরিল 1-2 মিনিটের ভিতরে মোহাম্মদের বুকটা ফেলে দিয়ে ওখানে ওই কলিজাটা বের করে জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে সোনার বাটির ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বুকের ভিতরে বসিয়ে দিয়ে সেলাই করে দিয়ে সঙ্গে সঙ্গে সেটা এমন করে ঝাড়ু দিয়ে দিয়েছেন যে বোঝাই যায় না, কাটারও কোনো চিহ্ন নাই। ভিতরের কলিজাটা সাফ করে বিশ্ব নবীর কলিজার আবার বসিয়ে দিয়েছে। চলে একবার সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল প্রথম অপারেশন করেছিলেন নবীর 4 বছর বয়সে পৃথিবীর জমিনে। হযরত আমিনার স্বামী হযরত হালিমার স্বামী আব্দুল দৌড়ে চলে এসেছে, এসে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আছেন ময়দানের ভিতরে, মুখটা একটু মলিন হয়ে আছে, কিন্তু কাটার কোনো চিহ্ন জমিনের ভিতরে পাওয়া যায় না। মুহাম্মদকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ তোমাকে কি কেউ জবাই করেছিল, কেটেছিল বলে? আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু বলতে পারলেন না। অন্যান্য ছেলেরা বললেন নিজের চোখে দেখেছি মোহাম্মদকে টুকরো করেছে, মোহাম্মদকে চাকু মেরেছে, ফেলে দিয়েছে, নিজের চোখে দেখেছি। এই তো চিন্তা পড়ে গেল হযরত হালিমা। তখন চিন্তা করলো, না 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 না, আমি মোহাম্মদকে আর জমিনের ভিতরে রেখে দেবো না, কারণ আজকে যেমন জবাই করে দিয়েছে আর কোনোদিন যদি জবাই করে দেয় গো, আমি কেমন করে মোহাম্মদকে তার আমিনার হাতে তুলে দিয়ে দেবো। তাই তারপরে 4 বছরের মোহাম্মদকে হযরত আমিনার কাছে ফেরত দিয়ে দেয়। আর 2 মিনিট লাগছে, ফেরত দিয়ে দিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে শুরু করলেন। অন্যান্য ছেলেরা তার বাবার কাছে যায়, বাবা আসা আদর করে কোলে তুলে খেলতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা পালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভাবেন আমার বাবা কই, মাকে জিজ্ঞেস করছে, মা আমার আব্বা কোথায়? হযরত আমিনা এই জবাবটাই দিতে পারছে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাটা কোথায়? আমিনার কোলের ভিতরে যুদ্ধ হয় না, আমিনা জবাব দিতে পারছে না তোর বাবা কোথায় রে। মুখটা বন্ধ করে থাকছে, শুধু বলে দিয়েছে ছেলে রে চিন্তা করিস না, আমি তোর বাবাকে এক সময় তোকে দেখিয়ে দেবো রে ছেলে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 6 বছর বয়স, বারবার করে বাবার কথা বলে। হযরত আমিনা বলতেছেন, শ্বশুর জি গো, ও আব্দুল মুত্তালিব আমার শ্বশুর, শুনে নেন, আমি আমার ছেলে কলেজের টুকরো মোহাম্মদকে তার বাবাকে তো কোনোদিন দেখাতে পারবো না গো শ্বশুর আমার। শ্বশুর গো অনুমতি যদি দেন
আমি একটু মদিনায় যাব, অন্তত যদি আমার ছেলের বাবারকে যদি না দেখাইতে পারি, বাবার কবরটা অন্তত যেন একবার জমিনের ভিতরে নিজ হাতে দেখিয়ে দিয়ে দেই। মোহাম্মদ বারবার করে তার বাবার কথা বলে, আপনি যদি একটু অনুমতি দেন অন্তত আর বাবার কবরটা তো আমি ছেলেকে দেখিয়ে দিতাম। আব্দুল মুত্তালিব দেখলেন বৌমা খুব আশা করেছে আমার ছেলের কবর জিয়ারতের জন্য, বৌমা তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নিজেই সঙ্গে করে নিয়ে যাচ্ছি। একবার সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব সঙ্গে গেলেন, মা আমিনার সঙ্গে গেছেন, 6 বছরের বিশ্বনবীর সঙ্গে গেলেন। আর আমিনার একটা দাসী, তার নাম উম্মে আইমান, এই 4 জন লোক গেলেন মদিনায়। মদিনা আত্মীয়র বাড়িতে সামান্য কিছুদিন দাওয়াত জামাত খাওয়ার পরে এবার মদিনা থেকে ফেরার পথে আব্দুল্লাহর কবর, এবার বাপ এবং আব্দুল্লাহর স্ত্রী 2 জন কবর জিয়ারত করবে সঙ্গে 6 বছরের মোহাম্মদ আর উম্মে আইমান। ভাই গাছতে চলতে কবর পেয়ে গেল। কিতাবের ভিতরে দেখেন লিখেছে কবর যখন পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা হযরত আমিনা ওই কবরটা দেখার পরেই যেমন নিজে কেমন যেন হয়ে যায়। নবীকে ডেকে ডেকে 6 বছরের ছেলেকে বলছে, মোহাম্মদ রে, এই দেখ দেখ, এই যে কবর, এই কবরটার এই মাটির তলে তোর বাপ হযরত আব্দুল্লাহ মাটির নিচে যেমন শুয়ে রয়েছে। 6 বছরের ছেলেকে হযরত আমিনার ছেলেকে তার বাবার কবরটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 6 বছর বয়সের নবী সেদিন বুঝে পেরেছেন আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা এই জায়গায় কবরের ভিতরে শুয়ে আছেন। কিন্তু এই কথা বলতে আমিনার অন্তরের ভিতরে যে একটা ঝিরিতে আঘাত যে লেগে গেছে জমিনের ভিতরে, ওই আঘাতেই গুদুর গুদুর করে রক্ত তার জমিনের ভিতরে তার জ্বর উঠতে শুরু হয়ে গেছে। কবর জিয়ারতের বরকান থেকে রাস্তায় চলছে 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 কিছু দূর যাওয়ার পরে আবওয়া নামে একটা জায়গা আছে। আবওয়া নামে জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে আমিনার একদম অসুস্থ অসুস্থ অসুস্থ। শ্বশুরকে বলতেছেন, শ্বশুরকে হেঁটে আর চলতে পারছি না, আমার জ্বর খুব বেড়ে গেছে। আব্দুল মুত্তালিব হয়রান হয়ে গেলেন, ওখানে কোথায় ডাক্তার পাবেন, কবিরাজ পাবেন, হয়রান হয়ে গেলেন তিনি। বৌমা গো, ধৈর্য ধারণ করো, চলে তো যেতেই হবে। এমন করে থাকতে থাকতে এত বেশি জ্বর উঠে গেল গো, আবওয়া নামে জায়গাতে হযরত আমিনার নিজেও ইন্তেকাল হয়ে যায়। আব্বার কবর জিয়ারত করতে যায়, 6 বছর বয়সে বিশ্বনবী তার মাকে জমিনের ভিতরে হারিয়ে দিল। এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু জমিনের ভিতরে ইতিম নবী আমার। আল্লাহ রাব্বুল আলামিন তাই কথাটা বললেন, পৃথিবীর মানুষে ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে বের করেছেন, মিন বুতুন উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে তোমাদেরকে বের করা হয়েছে। কেমন অবস্থায় বের করলাম তোমাদেরকে, কি অবস্থায় বের করেছি? এখানে একটা কথা বলেছেন আল্লাহ, লা তা'লামুনা শাইআ, যখন তোমাদেরকে তোমাদের মার পেট থেকে বের করা হয়েছে, যখন তোমরা তোমাদের মায়ের পেটে ছিলে, তোমাদের বিন্দু পরিমাণ কোনো জ্ঞান তোমাদের ছিল না। আচ্ছা বলেন তো, আজকে এখানে 1000 লোক বসে আছেন, আমরা মায়ের পেটে কেমন করেছিলাম? আমরা বসেছিলাম না দাঁড়িয়েছিলাম? আমরা শুয়েছিলাম না কোন অবস্থায় ছিলাম? হাঁপা আমরা জড়িয়েছিলাম না পা দিগলা করেছিলাম? এ কথা বলার শক্তি কি পৃথিবীর কোন মানুষের আছে? জোরে বলেন, আছে না? আল্লাহ বললেন, লা তা'লামুনা শাইআ, তোমারকে মার পেট থেকে কেমন করে বের করছে এটাও তুমি জানো না। পৃথিবীতে তুমি কেমন করে তুমি মার পেট থেকে আছো? কারণ তখন তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি, তখন তোমাদেরকে আকল দেওয়া হয়নি, তখন তোমাদেরকে জেহেন দেওয়া হয়নি। পৃথিবীর কোন মানুষকেই নয়, যত বড় জ্ঞানী মানুষ হোক, যেমন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, তাকেও যদি প্রশ্ন করা হতো, আপনি মিসাইল আবিষ্কার করলেন, আপনার জেহেন তো কম নয়, সারা ভারত নয় সারা বিশ্বের ভূমিতে আপনার একটা নাম পৃথিবীর জামির ভিতরে রয়ে গেছে। আপনি বলতে পারবেন যে আপনি পেটের ভিতরে কেমন করেছিলেন? বলবেন এ উত্তর আমার কাছে নয়। বর্তমান সারা বিশ্বের স্কলার ডক্টর জাকির নায়েককে যদি বলা হয়, আপনি সারা বিশ্বের বুকে রিসার্চ করে করে আজকে বিভিন্ন ধর্মের উপর রিসার্চ করে আজকে তাবলীগ করে বেড়াচ্ছেন গোটা বিশ্বের ভূমিতে, আপনি বলেন মার পেটে কেমন ছিলেন? উনিও জবাব দেবেন আমি জানি না। বর্তমান বিশ্বে বড় বড় যারা স্কলার, তাদেরকে যদি বলা হয়, জিজ্ঞাসা যদি করা হয়, পৃথিবীর জামিনে বলতে পারবেন মার পেটে কেমন করেছিলেন? একটাই জবাব দেবে, ও ক্ষমতা বলার ক্ষমতা আমার পৃথিবীর জামিনের ভিতরে নাই। বলেন কথা ঠিক কি নয়? বলার কোনো জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি, বিন্দু পরিমাণও দেওয়া হয়নি পৃথিবীর জমিনে। আল্লাহ বললেন, দেওয়া হয়নি বটে,
তবে তোমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ নিজে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে খাদ্য পৌঁছা দেওয়ার ব্যবস্থা করেছি। নারে তাকবীর! খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। মার পেটের মধ্যে এমন কোনো কি সন্তান আমরা আছি যে আমরা হাত দিয়ে তুলে মার পেটে খাদ্য মুখের ভিতরে দিয়েছিলাম? এরকম কোনো সন্তান বলতে পারবে? বলেন, পারবে কি? না। মার পেটের ভিতরে আমরা হাত দিয়ে তুলে কোনো খাদ্য আমরা মুখের ভিতরে দিয়ে আমার শরীরটাকে যা সেদিন আমরা বাঁচিয়ে রাখিনি। এবার প্রশ্ন করবেন, তাহলে মার পেটে কেমন করে খাদ্য খেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই সেটা প্রক্রিয়াটা আমার প্রক্রিয়া। তুমি নজর করে দেখো, তোমার শরীরের সাথে তোমার একটা নারীর সাথে একটা নারী ছিল। সেই নারীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে যুক্ত করে দিয়েছিলাম তোমার মায়ের নারীর সঙ্গে। তোমার মা যদি খাইতো, তোমার মায়ের খোরাকটাই তোমার জন্যে তোমার পেটে খোরাকে পরিণত হয়ে যেত। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর পাওয়ার, এটা আল্লাহর কুদরতি পাওয়ার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটা আল্লাহর স্রষ্টার হিকমত। মার পেটের ভিতরে মার একটা নারীর দ্বারা আমাদের পৃথিবীর জমিনের ভিতরে মার পেটে আমাদেরকে আল্লাহ খাদ্যর ব্যবহার, খাদ্যর প্রস্তুত, খাদ্যর পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। এবার 10 মাস হয়ে গেল, এবার পৃথিবীর জমিনের ভিতরে আমি পদার্পণ করলাম। এখন সেটা দাইমা হোক, আর সেটা ডাক্তারখানার নার্স হোক বা কোনো ডাক্তার হোক, এবার যখন আমি পৃথিবীতে বেরিয়ে পড়েছি, আমার নারীটা মার নারী থেকে ছিন্ন করে দেওয়া হয়েছে। এবার নারী যখন ছিন্ন করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এবার নারীটা গৃহ মেরে দিল, মা এবার আলাদা হয়ে গেল। এবার বলেন তো, মা যদি 5 কিলো দুধ জাল করে যদি 1 পোয়া বানিয়ে কত যদি সুন্দর করে শুধু খায়, তাও কি আমার পেটটা ভরবে? জোরে বলেন, ভরবে কি? না। আল্লাহ বললেন, এই তোমার নারী যখন ছিন্ন হয়ে গেছে, তুমি যখন আলাদা হয়ে গেছো, এবার মা যদি কোটি কোটি খায় তোমার পেটটা ভরবে না। কিন্তু আমি আল্লাহ তোমার জন্য খাদ্য বন্ধ করিনি। তুমি নজর করে দেখো, 1 ঘন্টার ছেলে জীবনেও তুমি মুখ দিয়ে চুষে আহার করনি। এবার আধা ঘন্টার ছেলে, 10 মিনিটের ছেলে তোমার মায়ের কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা যখন তার বুকের সঙ্গে তোমার মুখটা লাগিয়ে দিয়েছে, এবার জিহ্বা দিয়ে শুষে শুষে আধা ঘন্টার ছেলে তুমি তোমার আধার মায়ের বুকের দুগ্ধ পান করতে শুরু করে দিয়েছ। এই জ্ঞান তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তিনি মহান সত্তা, তিনি আমাদের মহান আল্লাহ। সেই মহান আল্লাহকে ভুলে যাব কেমন করে? আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সেই মহান আল্লাহর প্রতি আজকে একবার জোরে সোরে তারিফ করি, আলহামদুলিল্লাহ। আব্দুল মুকিত সাহেব বলেছিলেন যে ফজর পর্যন্ত যদি, আজান পর্যন্ত যদি বক্তব্য চলে, মৌলানা চালিয়ে যাবেন, আপনারা ধৈর্য ধরবেন, সবাই হাত তুলবেন। আপনারা কিছু কিছু লোক তুলেছিলেন, কিছু কিছু লোক তোলেননি। যারা তুলেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু চলে গেছেন, আর যারা তোলেননি তারা তেমনিই গেছেন। তবে এটা হয় না যে ফজর পর্যন্ত জালসা চলবে, আমি বলেই থাকবো, আপনারা শুনে থাকবেন। এর ধৈর্য বক্তারও কুলাবে না, এর ধৈর্য শ্রোতারও হবে না। একটা সাময়িক সময় নির্ধারণ আছে, সবারই মন মাচ্ছে কাছে আছে, বক্তব্য মোটামুটি শেষের দিকে চলে আসবে, আমরা চলে যাব। তবে আমি আসার আগেই আমাকে একটা কথা বলেছিলেন যে অনেক মহিলা আছে আলোচনা করবেন, তো যাকে আমি মহিলার দিকে আলোচনা একটু সামান্য কালে টাচ দিয়ে যাব, আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাইছি। তবে আল্লাহর তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন খাতমুন নবীন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মোহাব্বত করে অন্তর থেকে নবীর প্রতি একবার দরুদ পড়ি। সবাই একটু জোরে সোরে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা অভ্যাস হয়ে গেছে, সময় যদি সীমিত থাকে বা অসীমিত যাই থাকে, লোক ওঠাওঠি করলে আমি মনে করি যে সারা বেলা ভরে যে কিতাব দেখলাম। এই ইউটিউব হচ্ছে, এগুলো কথা বলার দরকার নাই, তবুও বলছি। গতকালকে জালসা ছিল গুয়াহাটির কাছে, জালসা শেষ করে এসেছি। আবার এই যে বর্তমান এডুকেশনের তরফ থেকে প্রত্যেক স্কুল থেকে একটা করে মাস্টারের ট্রেনিং পড়ছে। আমার স্কুল থেকে আমারই পড়ছিল, 2 দিন ট্রেনিং, আজকে ট্রেনিং ছিল 3টা অব্দি ট্রেনিং। তারপরে বেরিয়ে আসছি, এখন পর্যন্ত আমি ঘুমাইতে পারিনি, রেস্ট করতে পারিনি। আবার আপনাদেরকে কিছু বলবো, আমরা এরকম নয় যে সব মুখস্থ করে বসে আছি, আমরা এরকম বক্তা নয় যে আমাদের সব জানা আছে। কারণ আমরা হচ্ছি হালকা
এলেম শিক্ষা করা কোনো মতে। আপনাদের কাছে বাংলাতে কথা বলি, সেটা আলাদা, অনেক দিন থেকে বলি, লোকের কাছে আসি যাই, তাই আপনাদের কাছে একই কথা বারবার বলি, আপনারা তাও শোনেন, তাও আপনারা অধৈর্য হন না। কিন্তু এলেম কালাম আমার মধ্যে নাই। এখন লোকের দোয়া, আপনাদের মেহরবানি, আপনাদের দোয়া, আপনাদের কাছে আসি, দূর থেকে ডাকেন, দূর থেকে এসছি, তাই আপনাদের কাছে এসে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে এখন বড় বড় যারা জান্নাওয়ালা হয়ে গেছে, তাদের বক্তব্য শোনেন, করোনা দেশ দেখেন কত সুন্দর করে সিরিয়াল তারা বলে যাচ্ছেন। তো আমরা ওরকম করে বলতে পারছি না, কিন্তু যে দূর কাজে গতিকে লাগছেন, যে মনোহর সাহেব আসছিল আজ থেকে 10 বছর আগে, আবার আসুন 2-4টা কথা শুনি, তাই এসছে, তাই আপনাদেরকে বলছি। কিন্তু কিতাব দেখতে হয় সবারই, বড় যারা তাদেরও আর ছোট যারা তাদেরও। আমার ওস্তাদ ছিলেন আপনাদের এখানকার, এই যে আমার ভাইজান হবিবুর রহমান সাহেবের আব্বা মাওলানা মুজিবুর রহমান মুহাদ্দিস সাহেব, উনি আবু দাউদ শরীফ পড়াইতেন। যখন টাইটেল পড়িয়েছেন, যতটুকু পড়িয়েছেন তারপরেই দেখছি রুমে উনি কিতাব দেখছেন। কত সারা জীবন পড়িয়েছেন, তারপরেও দেখছি রুমের মধ্যে গেলেই উনি কিতাব নিয়ে বসে আছেন। আমরা ছাত্র যতটুকু স্টাডি করতে পারিনি, উনি হাদিস নিয়ে বসে আছেন। আমাকে একদিন বলছেন, মনোহর সাহেব এলেম এমনি হয় না, আপনি সবসময় স্টাডি করে যাবেন। আমাকে এমনি ভালোবাসতেন কি, তো স্টাডি করে যাবেন, পড়বেন সবসময়, তাহলে পড়া মনে থাকবে না, থাকবে না, তো দেখতে হয়। আর যারা ভালো ব্রেনি, পৃথিবীতে সবাইকে আল্লাহ সমান ব্রেন দেয় না, আল্লাহ সবাইকে সমান সম্মানিত করে না, আল্লাহ সবাইকে সমান জায়গায় স্থানও দেয় না। আল্লাহ যাকে যে স্তরে পৃথিবীতে রেখেছেন আল্লাহ ভালো জানেন। কারণ একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবা কেরাম শুনে রাখো, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। এটা হাদিস বুখারীতে কিতাবুল ইলমে প্রথম খণ্ডে 7 নম্বর 16তে আনা হয়েছে। আমি সাল্লাল্লাহু বললেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরা, আল্লাহ যাকে পছন্দ করে, ভালোই মনে করে, তাকেই আল্লাহ তাআলা এই দিন বোঝার শক্তি দান করেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তো কাছে থেকে আমি আপনাদের কাছে এবার আমি আমার মা বোন এবং পুরুষ মিলেই সামান্য একটু আলোচনা এগিয়ে যেতে চাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে জোড়া করে সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া হিসেবে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছি। জোড়া মানে আমরা পুরুষ, আর এক জোড়ার ভিতরে আরেকজন হচ্ছে মহিলা। তাহলে এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা জোড়া হয়ে গেলাম। তাহলে এই যে জোড়া মানুষ পৃথিবীতে পুরুষ এবং মহিলা, যার মতো আমরা জমিনের ভিতরে চলছি, ফিরছি, খাচ্ছি, শরীয়তের হুকুমগুলি, মূল হুকুমগুলি সমস্ত এক। সামান্য কিছু হুকুম পৃথিবীর জমিনের ভিতরে কম বেশি, হালকা কিছু কম বেশি আছে। আমি আপনাদেরকে কথা বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন একদিন হাদিস বললেন, সাহাবা কেরাম আছেন, সাহাবা কেরামের কাছে বলছেন, হ্যাঁ সাহাবীরা শোনো, উরিতুন নারা ফাইজা আকসারু আহলিহান নিসা। হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আমাকে দেখানো হলো জাহান্নাম, দেখানো হয়েছে আমাকে। আমি নবীজি যখন জাহান্নামের দিকে নজর করেছি, আমি নজর করে দেখলাম ফায়জা আকসার আলাইহান নিসা, জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি রয়েছে। মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? নবী বলেছেন বেশি। ফাইজা আকসারু আহলিহান নিসা, আকসার মানে বেশি। আমি নবী দেখলাম জাহান্নামের অধিক সংখ্যক জাহান্নামের ভিতরে মহিলারা রয়েছে। সঙ্গে একটা শব্দ বললেন নবী, ইয়াকফুরনা। মহিলারা যে জাহান্নামে রয়েছে তার কারণ কি? মহিলারা নাশুকরিতে পাকা, মহিলারা কুফরিতে পাকা, মহিলারা কুফরি করতে পাকা। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরনা বিল্লাহ, মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুটি বলেছেন না, শুধু আল্লাহর সাথে কুফরি করে ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান। অন্য একটা হাদিসে আবার আসছে, ঈদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছিলেন, ওখানে আবার দুটি শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের ভিতরে দুটি খাসলত যার জন্য মহিলারা বেশি জাহান্নামে। প্রথম খাসলতটা হচ্ছে তুকসিরুনাল লানা, মহিলারা অযথা বকাবকিতে এই পৃথিবীর জমিনের ভিতরে খুবই পাকা। এটাকে বলে আরবিতে তুকসিরুনাল লানা, মানে অযথা বকাবকি।
যে বকাবকিটা দরকার সেটাও করবে, যেটা দরকার না সেটাও করবে। অযথা বকাবকি, যেমন ধরে নেন নিজের একটা ছেলে বাড়ি বাড়ি চলে গেছে, আরেকজনের একটা ছেলে বাড়ি বাড়ি চলে আছে, নিজের ছেলের সঙ্গে আরেকজনের ছেলে একটু টক্কাটক্কি হয়ে গেছে, ওই ছেলের মা বেরিয়েছে, এই ছেলের মা বেরিয়েছে, দুষ্ট ছেলের দাঁড়াইটা নিজেরা কান্দে নিয়ে এই যে শুরু করে দিল, এখন কিয়ামত যেমন পৃথিবী অনুষ্ঠিত হবে, এরা দুজন শুরু করলো। আপনাদের এই অঞ্চলে হয়তো নাই, এই অঞ্চলের সমস্ত মা বোন সভ্য, এখানে মুখের ভাষা মা বোনরা খারাপ করে না, আপনাদের মা বোন ভালো। আমি আমাদের এলাকার কথা বলছি। এই তো শুরু করে দিল পৃথিবীর জমিনে, মনে হয় পৃথিবীটা এখন ধ্বংস হয়ে যাবে। এত মুখের ভাষা, এত বকাবকি এরকম করে শুরু করলো পৃথিবীর জমিনে, যার কোনো হিসাব নাই। আপনারা জানেন এখনো আছে, হঠাৎ করে শাশুড়ি আর বৌমা যদি ঝগড়া বাজে, কোনো বাড়িতে আছে শাশুড়ি আর বৌমা ঝগড়া বেজেছে, মনে হচ্ছে সতীন আর সতীন ঝগড়া বাজছে। বলেন কথা ঠিক কি নয়? শাশুড়ি কয় জায়গায় বেড়ার বউকে বিয়ে দিছে তার খবর নাই, বেড়ার বউ কয় জায়গায় শাশুড়িকে নিকা দিছে তার খবর নাই। জামিনের ভিতরে এরকম চলছে। আমি আমার মা বোনকে বলবো না, এরকম অন্যায় ভাষা এই পৃথিবীর জমিনে আপনারা মুখ দিয়ে ব্যবহার করিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুকসিরুনাল লানা, অযথা বকাবকি তো খুবই মহিলারা পাকা, এরকম অযথা বকাবকি করা যাবে না। এই পৃথিবীর যত শাশুড়ি আছেন পৃথিবীর জমিনে, আজকে যারা মাইকে আওয়াজ শুনতেছেন, যারা দেখতেছেন বা শুনতেছেন, আপনাদের কাছে একটাই কথা বলবো, বৌমা যে আপনি আনবেন, আপনি মনে করবেন না বৌমা আনিনি, আমি যেমন আমার বেটিকে এনেছি, আমার নিজের বেটির নজরে দেখবেন বৌমাকে। আর বৌমার জাত যারা আজকের জালসার শাশুড়িকে মার নজরে দেখো, তাহলে পৃথিবীতে কোনোদিন ঝগড়া হবে না। শাশুড়ি তুমি সতীনের নজরে দেখবে, আর শাশুড়ি বেড়ার বউকে সতীনের নজরে দেখবে, ঝগড়া হবে না, অন্য কিছু হবে পৃথিবীর জমিনে। শাশুড়ি বৌমাকে দেখতে হবে মেয়ের নজরে, আর শাশুড়ি বৌমাটা দেখতে হবে শাশুড়িকে মায়ের নজরে। বলেন কথা ঠিক কি নয়? মার সঙ্গে তো তুমি খুব ভালো ব্যবহার করো, শাশুড়ি নিজের মেয়েকে তো খুব তুমি ভালোবাসো, তাহলে তুমি বৌমাকে পৃথিবীতে ভালোবাসতে পারো না কেন? এই ঝগড়া ফাঁচার জামিনের ভিতরে করিয়েন না, মুখের ভাষা খারাপ করিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুখের ভাষা খারাপের জন্য অজস্র মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল হাদিসটা সহিহ হাদিসের ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে নফল নামাজ পড়ে, 30টা রোজা তো থাকেই, তারপরে নফল রোজা থাকে, তারপরে ফরজ যাকাত তো দেয়, তারপরে দান খয়রাত করে, সব আছে, কিন্তু পড়শির সাথে মিল নাই, খালি ঝগড়া। হুজুর মেয়েটার ফাইসালা। আল্লাহর নবী ডাইরেক্ট বললেন, ইয়া ফিন নার, ওই মহিলাটা জাহান্নামে যাবে। কথাটা ভালো করে বোঝা গেছে তো? নামাজ এমনি ওক্তিয়া পড়ে, তারপরে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, তারপরে মহিলাটা রোজা তো থাকে, তারপরে নফল রোজা থাকে, মাসকে মাস নফল রোজা থাকে, তারপরে যাকাত তো দেয়, নফল দান বহুত দেয়, কিন্তু মহিলার ভাষা খারাপ। পড়শির সঙ্গে যখন ঝগড়া বাজে, আকাশ পাতাল তুলে জমিনের ভিতরে বলে, মোরে পড়শিরা দুঃখ করেছে, পড়শির সঙ্গে মিল নাই। পড়শিরা বলে, তুমি যতই নামাজ পড়ো, তোর মুখের ভাষা খারাপ আছে, তোর চলন খারাপ, এটা মহিলার পড়শিরা জানে। বললেন, হিয়াফিল জান্নাহ। একটা মহিলার কথা তারপরে জিজ্ঞাসা করলেন, হুজুর এই মহিলাটা কোনো ফরজ নামাজ পড়ে, অত নফল নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, শুধু ফরজ রোজাগুলো থাকে, অত নফল রোজা থাকে না, দান খয়রাত কিছু পারলে দেয়, না পারলে নাই। হুজুর পড়শির সাথে খুব ভালো, মুখের ভাষা ভালো, পড়শির সঙ্গে ভালো ব্যবহার করে, হুজুর তার ফয়সালা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটা জান্নাতে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। দ্বিতীয় নাম্বার, পুরুষ এবং মহিলা মিলে একটা হাদিস বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথাটা খুব গুরুত্ব দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাফাজা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমিনু লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাফাজা, যে লোকটা এই পৃথিবীর জমিনে হিফাজত করতে পারে, পৃথিবীর জমিনে মা বাইনা লিহিয়াইহি, এই দুই উটের বা দুই দাড়ি মোসার দাড়ির মধ্যেকার জিনিস, মা বাইনা লিহিয়াইহি, দুই উটের মধ্যে জিহ্বাটা, তার মানে তার জবানটা, তার মধ্যে তার মুখটা, এই পৃথিবীতে যদি কোনো মানুষ হিফাজত করতে পারে, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সৈয়াদে যেটা বর্ণনার ভিতরে আছে, মান হাফাজা মা বাইনা লিহিয়াইহি, কেই যদি এই পৃথিবীর জবানটা, নিজের জিহ্বাটা, নিজের মুখটা পৃথিবীতে হেফাজত করতে পারে, আমা বাইনা রিজলাইহি, আর যদি তার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে,
কয়টা জিনিসের কথা বললেন? দুইটা। একটা হলো মুখ, একটা লজ্জাস্থান। আল্লাহর নবী কথাটা বললেন, মান হাফাজা, যে ব্যক্তি হিফাজত করবে মা বাইনা লাহিয়াইহি, তার জবানটা, আমা বাইনা রিজলাইহি, তার লজ্জাস্থানটা, এই দুটি জিনিস যদি হিফাজত করে পৃথিবী থেকেও চলে যেতে পারে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আজমিনু লাহুল জান্নাহ, আমি নবী ওই লোকটার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একবার জোরে সুবহানাল্লাহ করুন, আরো জোরে সুবহানাল্লাহ করুন। জামিনদার কে হয়েছেন জান্নাতের? আমাদের নবী। কে জান্নাতের জামিনদার হয়েছেন? আমাদের নবী। কিন্তু কাজ করতে হবে কোনটা? জবানটা হিফাজত করতে হবে, লজ্জাস্থানকে হিফাজত করতে হবে। এই দুটি হিফাজত করতে পারলে জান্নাতের জামিনদার আল্লাহর নবী নিজে হয়েছে। তাহলে মুখটা পৃথিবীর জামিনের ভিতরে পবিত্র আমাদের রাখতে হবে। এই মুখটা অশ্লীল ভাষা, এই মুখটা খারাপ ভাষা, এই মুখটা ফাহেসা কথা, এই মুখটা হারাম কথা, এই মুখটা অথেস কথা, এই মুখটা অশ্লীল কথা, এই মুখটা কোনো মুহূর্তে বের করা যাবে না। এই জ্ঞান আমাদের থাকা দরকার। আমার মা বোন যারা জালসাতে এসেছেন, আপনাদের কাছে বলবো, নবী সাল্লাল্লাহু বললেন, তুকসিরুনা লানা, মহিলারা অযথা বকাবকিতে খুব পাকা। এই অযথা বকাবকির ব্যাখ্যায় আপনারা অনেক কিতাব পাবেন হাদিসের ব্যাখ্যার ভিতরে। একটা ব্যাখ্যার ভিতরে যেমন লিখেছে বিভিন্ন উদাহরণ, তার ভিতরে একটা উদাহরণ হচ্ছে এই যে যেমন আমরা ধান আবাদ করি, ধান কেটে এই যে শুকনার দিন গেল, আমরা ধান কেটে তাড়াতাড়ি 100 মণ ধান পেয়েছি, সব তো সিদ্ধ করতে পারিনি, হয়তো 10 মণ খাওয়ার জন্য সিদ্ধ করে ব্যারের মধ্যে তুলেছি, আর 90 মণ ধান আওলা হিসাবেই শুকিয়ে আমরা ব্যারের মধ্যে উঠিয়ে রেখেছি। এবার দিন চলে চতুর চড়া, 10 দিন 20 দিন একদম পুরা চড়া রোদ উঠছে, সূর্য উঠছে, পুরা রোদ পুরা রোদ পুরা রোদ। আপনার বাড়িয়ালি, আপনার গ্রামের একজন বাড়িয়ালি মনে মনে ভাবছে 20 দিন থেকে রোদ, তাহলে আজকে রাত্রে 10 মণ 20 মণ ধান 10 মণ ধান ভিজিয়ে দেই, কালকে সিদ্ধ করে শুকিয়ে দেবো সকালবেলাতে, তাহলে আমাদের ধানটা শুকিয়ে যাবে, দিন চড়া যেতেছে, তাহলে ভালোই হলো। হঠাৎ করে বেড়ে থেকে শুকনা ধান, আওলা ধান বেড়ে থেকে নামিয়ে 10 মণ ধান রাত্রে ভিজিয়ে দিয়েছে। শেষ রাত্রে ঘুম থেকে উঠেই শেষ রাত্রে সিদ্ধ শুরু করে দিল, 3-4 মণ সিদ্ধ হয়েছে বা 5 মণ সিদ্ধ হয়ে গেছে, উঠানের ভিতরে নামিয়ে দিয়েছে, আর 5 মণ বাকি আছে, সিদ্ধ করতেছে। এবার মনে মনে ভাবছে সূর্য উঠে যাবে, একদম ভ্রমরামা রোদ দেবে, আর আমার ধান শুকিয়ে যাবে। ওই দিন সূর্য উঠছে, আসমানটা এমনি ঘোলা, আবার সূর্য যদি উঠলো একটু পরেই আকাশে কেমন যেন একটা মেঘের ডাক দিল, আর ধান সেদ্ধ করা শেষ, ধানগুলা থোয়াও শেষ, আকাশে একটা ডাক দিল। হঠাৎ করে 20 দিন পরে তার ধান সেদ্ধ করা হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি আসাও শেষ। এখন রগের ছুটি, পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত মেয়েটার রাগ চলেছে। 20 দিন ধরে রোদ, কোনো কথা নাই বৃষ্টির, আজকে ধান সেদ্ধ করছে আর আজকে এই বৃষ্টি। তখন মেয়েটা কইবার জন্য বাধ্য হয়েছে, রোদ রে, 20 দিন থেকে রোদ, 20 দিন থেকে রোদ, 20 দিন থেকে রোদ, হাই রে রোদ, আমি ধান সেদ্ধ করলাম, মরার বৃষ্টি ময়রা মরছে, আর রোদটা হার হয়ে গেছে, মরার বৃষ্টি ময়রা মরছে আমাদের একটা মায়ের ভাষা না। এই কারণে মহিলারা জাহান্নামে যাবে। এই মরার বৃষ্টি ময়রা মরছে শব্দটা বলার সঙ্গে সঙ্গে গালটা ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ বলেন, এই তুমি বাতাসকে গাল পেরেছো, তুমি রথকে গাল পেরেছো, তুমি সূর্যকে গাল পেরেছো, তুমি বৃষ্টিকে গাল পেরেছো, গালটা ডাইরেক্ট আল্লাহর লেগে গেছে। কারণ আমি আল্লাহ রথ চালনা করি, আমি আল্লাহ বৃষ্টি চালাই, বৃষ্টি আমার আন্ডারে হয়, বৃষ্টি আমি চালনা করি। কেউ যদি বৃষ্টিকে গাল পারে, ডাইরেক্ট গালটা আল্লাহর কাছে চলে যায়। কার কাছে চলে যায়? এটা জোরে বলেন, কথা বলেন, কার কাছে চলে যায়? এখন আর কথা বলবেন কেমন করে? রাত্রে কটা হয়ে গেছে? 12:30, 12:30। ওই জন্য এখন কথা বলাটা জটিল। যাকে তবুও বলছি, যদি কেউ রথকে গাল পারে, বৃষ্টিকে গাল পারে, জীবনেও গাল পারিয়েন না। আমার মা বোন, রথ বৃষ্টিকে গাল পারিয়েন না। আপনার ভাববেন নাই আপনার ধান হয়তো 10 মণ একটু নষ্ট হয়েছে, একটু দেরি করে শুকিয়ে নেবেন, কিন্তু আপনি যে বৃষ্টিকে গাল পারলেন, আপনি জানেন না ওই বৃষ্টির জরিয়তে পৃথিবীর কোটি কোটি পোকামাকড় থেকে শুরু করে পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য এই পৃথিবীতে আলো উপকার করেছে। একবার জোরে সুবহানাল্লাহ বলে। এটা হলো তুকসিরুনা লানা। দ্বিতীয় নাম্বার শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস বুখারীতে, তাকফুরুনাল আসীরা, তাকফুরুনাল আসীরা। মহিলারা স্বামীর নাফরমানি তো খুবই পাকা পৃথিবীর জমিনে। একটা স্বামী সারা জীবন জিনিস দিছে 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 দিছে, 15-20 বছর ধরে বিয়ে করেছে, 20 বছরে কাপড় দিছে, জিনিস দিছে, কাপড় দিছে, জিনিস দিছে, গহনা দিছে, সব দিছে 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 দিছে, 20 বছর পরে সাংসারিক একটা টানাটানি হয়ে গেছে। হঠাৎ করে স্বামী বাজার থেকে একটা ভালো জিনিস এনে দিতে পারেনি, হয়তো একটা কম দামি জিনিস, একটা খারাপ জিনিস নিয়ে স্ত্রী চাইছে ওইটা একটু খারাপ, ভালো তা এনে দিতে পারেনি, এটা খারাপ জিনিস নিয়ে আসছে। ঠাস করে স্ত্রী বলে দেবো, সারা জীবনে তোমার কাছে ভালো পাইলাম না, আজকে তুমি আমার জন্য ভালো তাই না দিবে কি বলে দিল।
এই কথাটা বুখারীতে এবারতে এসছে। সারা জীবনে ভালো পাইলাম না, আজকে কি আমি তোমার কাছে ভালো পাবো? আমার তোমার কাছে ভালো পাওয়ার আশা নেই। আপনাদের এখানের মেয়েরা কেমন আছে জানি না, অনেক জায়গাতে দেখেন 5টা 7টা মেয়ে একত্রিত হয়ে গেলে আপনার ছোট্ট একটা বাচ্চাকে মোবাইল রেকর্ডের মোবাইলটা অন করে দিয়ে তাদের কাছে চুপ করে পাঠিয়ে দিয়ে থাকেন। তারপর আপনারা কথাটা শুনেন, দেখেন মেয়েরা কি বলে। দেখেন যদি 10টা মেয়ে একত্রিত হয়ে গেছে, যেখানে এমনি আলোচনা নাই কিছু নাই, দেখবেন 10টা মেয়ে একত্রিত হয়ে গেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে বান্ধবী জড়ো হয়ে গেছে, এই তোর বাড়িতে কি বারে, এই তোর বাড়ি আল্লাহ কি রে। দেখবেন যতই সুখ দেন ওরা আর আমার সুখ নাই, আমার সুখ নাই। কে তোর সুখ নাই? কে ভালো কাপড়ে নাও, মায়ের কাছে যাও, দামি কাপড় খালি মাও, খালি মাও, খালি মাও বুঝ, খালি মাও বুঝ, খালি মাও বুঝ, খালি আরে মাও বুঝবো না, ফাঁকা খালি বুঝবো। মায়ের পেটে রেখে নাই, মা কেন বুঝবে না? মা তো বুঝতে হবে জামানের ভিতরে, কেন মাকে বুঝবে না? মা বুঝতে হবে। আবার ভাই যদি মোটরসাইকেলের চাবিটা দেয় তাহলে তো এর চোখ রঙ হয়ে গেল। ছোট ভাই কেন মোটরসাইকেলের চাবি নিব? আর ভাই যে রক্তের ভাই যে নিবে তো, ভাই যে বোন যে। আর যদি একটা ভাই হয় 2-3টা বোন থাকে, এই বোনে যদি ভাইয়ের বাড়িতে খাইবার আসে তাহলে তো ভাবির মিটার 100-র মধ্যে একদম 99% উঠে থাকে। অনেক জায়গাতে আবার ভালো আছে, কোন কথা ঠিক কি নয়, তবে মোটামুটি বেশি দেখা যায় যে স্বামীর বোন, নিজের বোন। আমি একদিন বলছিলাম আপনাদের এলাকাতে বক্তব্যে যে নিজের বোন যদি আসে স্বামীকে কবে শোনেন ছেলেটা কোনদিন আসে, বাইরে বাসাতে 2-3টা কথা কে, ছেলেটা নতুন আসে, খালি খাওয়া দাওয়া করলো, 2-3 দিন থাকলো, কিছু দিবেন না, কিছু দিবেন না। স্বামী দেখলো যে স্ত্রীর বোন আলাদা বাড়ি নিচ্ছে, নতুন করে শালি আছে, ঠিক আছে কইলাম যদি ফরক টরক যতটুকু সম্ভব আইনা দিছে। কয়দিন পরে শালা আছে, এখন সারা 1-2 দিন থাকলো, খাইলো, এখন তো চাইব গা সারা বাড়তে এলা বাজারে যান না, সারাটা কোনদিন আইসে না, কিছু দিবেন না, অকলক মূল শার্ট দিয়ে দিল। কয়দিন পরে শ্বশুর আইসে, 2-4 দিন থাকলো, বাবা কোনদিন আইসে না, একটা লুঙ্গি জানাক ছিল দিয়ে দিল। কদিন পরে শাশুড়ি আছে, দিল। আর কতদিন পরে স্বামীর বোন আসছে, কিছু কনা, আর কিচ্ছু কনা, চুপ, খাওয়া দাওয়াটা দিচ্ছে কিছু করে। এখন কনা যায় আপনার বোনটা কোনদিন আসে না, আইসে দিবেন কি, চুপ, কথা করুন, কবই না পারতে। মানে মোটামুটি 100টার মধ্যে 99 জনের স্বভাব কব না, 100-200 জন আবার ভালো আছে, 95টার মধ্যে হয়তো 5টা ভালো আছে আর 95 কথা কব না। এখন এর তো মনে আছে, এর আগে 4 গুরুকে বিদায় দিছে, এর মনে নাই। এখন এমনি কইছে যাদের মা বোনটা কোনদিন আইসে না, আইসে কি করা যায়? এখন আমার ঠেকা ঠেকি পরের বার আসলে দেওয়া যাবে নি, মিলা দেখেন স্যার, মিলা দেখেন। এখন আমার ঠেকা ঠেকি পরের বার আসলে দেওয়া যাবে নি, সংসার কেবল ঠেকাঠেকি। আগের বার ঠেকাঠেকি আসলো না, 400 কিলো, তখন ঠেকাঠেকি আসলো না। হ্যাঁ শুনতেছে না, শুনতেছে, তখন ঠেকাঠেকি ছিল না, তখন তোমার সব কিছু তোমার দেওয়া লাগে। এবার স্বামীর বোন আসছে, তোমার সংসারে ঠেকাঠেকি হয়ে গেছে। না না, এমন ব্যবহার তুমি জমিনের ভিতরে তুমি কোশ্চেন গালেও করো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাকফুরনা রাসিরা, স্বামীর না শুকরি জমিনের ভিতরে করে বলছে বলে কি আমার সুখ নাই, একটাই কথা, আমার সুখ নাই, সুখ নাই। পৃথিবীর জমিনের ভিতরে তোমার স্বামী যেদিন তোমাকে বিয়ে করে নতুন কাপড় তোমাকে বাড়ির ভিতরে নিয়ে আসছে, যত আদর জমিনের ভিতরে করছে গো, কেমন করে বলবে তোমার কাছ থেকে সারা জীবন আমি ভালো পাই নাই? তোমার কাছে তো সারা জীবন তোমাকে ভালোই দিয়েছে, বেকারে পরে একবার দিতে পারে নাই, তাই সারা জীবনের নিয়ামত তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি ভুলে গিয়েছ। এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবী মহিলারা শুনে নাও বলে কে যাও, পৃথিবীর জমিনের ভিতরের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবীরা শুনে নাও, সিনফান মিন আহলিন নার, জাহান্নামের দুটি সম্প্রদায় আমার চোখের সামনে জল 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 করে ভাসতেছে। এখন আমি দেখছি না গো, কিন্তু আমার উম্মতের ভিতরে তাড়াতাড়ি জমিনের ভিতরে উদ্ভাসিত হবে। দুটি জাহান্নামী সম্প্রদায় পৃথিবীর জমিনের ভিতরে উদ্ভাসিত হতে চলছে। এখন আমি দেখছি না, কিন্তু অচিরেই তারা জমিনের ভিতরে প্রকাশমান হয়ে যাবে। তার মধ্যে একটা বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। প্রশ্ন যদি করেন কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে আমার সাহাবা কেরাম শুনে নাও, তার ভিতরে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নিসাউন ওই সমস্ত মহিলা পৃথিবীর জমিনে, কাসিয়াতুন আরিয়া মহিলারা কাপড় পরিধান করার পরও পৃথিবীর জমিনের ভিতরে মহিলারা ন্যাংটা থাকবে। কাপড় পরিধান করার পরও মহিলারা নাঙ্গা জমিনের ভিতরে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানা গো, কাপড় পরিধান করার পরও মহিলারা নাঙ্গা থাকবে। এমন সাইজে কাপড় মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে পরবে, এমন ডিজাইন করে কাপড় পরিধান করবে জমিনের ভিতরে, এমন পাতলা কাপড় পরিধান করবে জমিনের ভিতরে। ওই পাতলা কাপড়ের জন্য, ওই ডিজাইনের জন্য মহিলাদের শরীর পৃথিবীর জমিনের ভিতরে উদ্ভাসিত থাকবে। না না আমার মা বোন, আজকের জমিনের ভিতরে আপনারা ওয়াজ শুনতেছেন, এমন কাপড় পরিধান করিয়েন না আপনার শরীরের রৌনক জমিনের ভিতরে বেরিয়ে যায়। বর্তমানে একটা অসভ্যতা শুরু হয়ে গেছে। আমাদের বড় 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 যুবতী মেয়েরা যারা কলেজে চলছে বা ভার্সিটিতে চলছে, অনেক মেয়ে আছে জমিনের ভিতরে একদম পূর্ণ পুরুষের ড্রেস পরেই জমিনের ভিতরে চলছে। কোন কথা ঠিক না? এরকম কি একটা দুটো চলছে ভাই? লন্ডন শার্ট টাইট ফিটিং করে রাস্তাতে কলকল করে যায়, বাপ অন্য কেউ আসলে দেখায় এটা আমার মেয়ে। শরম করেন আপনার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আমার সাহাবীরা শুনে নাও, যে সমস্ত পুরুষ মহিলার ড্রেস পরবে তার উপর আল্লাহর ফেরেশতা, আল্লাহর লানত। আর যে সমস্ত মহিলারা পুরুষের ড্রেস পরবে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। তুমি যত বড় মহাজন হও না কেন জমিনের ভিতরে, তুমি যত বড় অফিসার হও না কেন গো, শরীয়তের ইসলামে তোমাকে লানত করেছে। তুমি যদি পৃথিবীর জমিনের ভিতরে মহিলা হইয়া পুরুষের ড্রেস যদি তুমি জমিনের ভিতরে তুমি পোশাক পরিধান করো, কোশ্চিন কালো যাইস নাই যে পুরুষের মতো ব্যাস করে জমিনের মতো হাই হাই করে জমিনের ভিতরে হায়ানের মতো ঘুরে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই সমস্ত মহিলা কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থেকে যাবে। মুমিলাতুন মাইলাতুন, তারা মনে 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 ধারণা করবে যেন ভিন্ন পুরুষেরা যেন আমার দিকে জমিনের ভিতরে যেন আকৃষ্ট হয়ে যায়। এখানে একটা মশলা আসছে ভাই, ওটা মশলাটা শুনে নেন। বাইরে মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক পদ্ধতি মেয়েরা পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করে। এই পদ্ধতি তোমার গ্রহণ করা তোমার জন্য বৈধ। তুমি যদি তোমার পৃথিবীতে তোমার স্বামীর জন্য গ্রহণ করো তাহলে সেটা বৈধ। অন্য মানুষের জন্য যদি তুমি নিয়াত করে গ্রহণ করো সেটা সাফ হারাম। যেটা আপনাদেরকে বলছি, যেমন আপনি খুশবু নেবেন, বাসনা তেল নেবেন, একদম এমনটাকে বাসনা স্যান্ড নেবেন, মহিলারা স্যান্ড নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে। আমি বোরকার ভিতরে স্যান্ড লাগিয়ে গেলাম, আমি রাস্তাতে যাব, আমার স্যান্ডটা যদি লোকেরা পেয়ে যায় কত বড় হারাম। মাইকের ভিতরে বলতেছি, একটু ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামা ইমরাতিন ইস্তাতারা, হাদিসের আবারও আইয়ামা ইমরাতিন ইস্তাতারা, এই পৃথিবীর জমিনে কোনো মহিলা যদি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, ইস্তাতারা আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, বাসনা জিনিস ব্যবহার করে, কারা? পুরুষ না মেয়ের কথা বলছি? আর জোরে বলেন কাদের কথা বলছি? মেয়ের কথা বলছি। যদি আতর ব্যবহার করে, যদি স্যান্ড ব্যবহার করে, সুম্মা মাররাত আলাল কওম, স্যান্ড নিয়ে বোরকার সদ্যে স্যান্ড মাখিয়ে, আতর মাখিয়ে, দামি দামি স্যান্ড মাখিয়ে বোরকার ভিতরেই মাখিয়েছে, শরীর দেখা যায় না, বোরকার ভিতরে স্যান্ড নিয়েছে, আতর নিয়েছে। সুম্মা মাররাত আলাল কওম, তারপরে গ্রামে রাস্তা দিয়ে অন্যান্য মানুষ আছে তাদের মধ্যে তাই যেতে শুরু করে দিলেন। একে বলা হলো আরবিতে সুম্মা মাররাত আলাল কওম, কওমের ভিতরে চলে গেল। যখন রাস্তা দিয়ে গেল, এখানে চারালিতে গেছে, তিনালিতে গেছে, দোয়ালিতে গেছে, দোকানদারের বগল দিয়ে গেছে, রাস্তার বগল দিয়ে গেছে, স্কুলের বগল দিয়ে গেছে, লিয়াজিদু রিহাহা,
এই যে রাস্তার বগলটা গেল, দোকানের পুরুষেরা মেয়েটাকে কিন্তু দেখতে পারেনি, কিন্তু বোরকার ভিতরে যে দামি আতর নিয়েছে, আতরের স্যান্টটা পেয়ে গেছে। কি পেয়ে গেছে জোরে বলেন? কি পেয়ে গেছে মেয়েটার? শুধু স্যান্টটা পেয়ে গেছে, শুধু বাসনাটা পেয়ে গেছে, শুধু সুগন্ধিটা পেয়ে গেছে। তখন মনে মনে এরা ভাববে, বাপরে বাপ, আই রে বাসনা নিছে রে, বাপরে স্যান্ট নিছে রে। এতটুকু কথা বলবে পুরুষেরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মেয়েটার শপথ, ওই মেয়েটার পক্ষে ফতোয়া দিয়েছেন নবী। আমি নবী ফতোয়া দিলাম, ওই মেয়েটা তখন আর সাধারণ মেয়ে থাকে না, পৃথিবীর জমিনের ভিতরে। প্রশ্ন যদি করেন তাহলে কেমন মেয়ে থেকে যায়? আল্লাহর নবী বললেন, এখানে হুজুর আছে, আমার বন্ধু, আমার ওস্তাদের ছেলে, যোগ্য আলিম হামাল নাহিবুর রহমান, যার জিজ্ঞাসা করে দেখেন, এবারও আমি বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই মেয়েটা তখন ভাইয়া জানিও, ওই মেয়েটার নাম তখন একটা জেনাকারিনী মেয়ের খাতার ভিতরে পড়ে যায়। একটা মেয়ে জেনা করলে তার খাতার ভিতরে যেমন মেয়েটা জেনা করেনি, তার মেয়েটা যেমন বেশ্যার মতো একটা জেনা করেনি জমিনের ভিতরে। তাহলে একটা মেয়ে যদি পৃথিবীর জমিনে বোরকা দেওয়ার পরে মানুষকে আকর্ষণ করার জন্যে বোরকার ভিতরে তুমি স্যান নিয়েছো, আতর নিয়েছো, তুমি সুগন্ধি নিয়েছো, আর নিয়ে যদি তুমি গ্রাম দেখো আর লোকেরা যদি বলে হায় হায় কত সুন্দর স্যান নিয়েছে, তোমার নামটা জেনা করেনির লিস্টের ভিতরে তোমার নাম লিস্ট হয়ে যাবে। তাহলে পর্দা করার পরেও যদি একটা মেয়ে পৃথিবীর জমিনে যদি জেনাকারিনীর ভিতরে পড়ে যায়, এবার যদি পৃথিবীর জনমাধ্যমে মাবন হায়ানের মতো করে, বেহায়ার মতো করে, বেশ্যার মতো করে, বেলেহাজের মতো করে, ব্যাপারটা ভাবে বেলেহাজের মতো পুরুষের পোশাক ধারণ করে হায়ানের মতো করে যদি রাস্তা দিয়ে যদি ডিক 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 করে যদি চলে যায়, তাহলে ওই মেয়েটার ফতোয়া পৃথিবীর কোন নাম্বারের ভিতরে পড়বে? আমি শুধু নামটা বলে দিতেছি না, কারণ সরকারের আইন খুব কড়া। কি বলবো, আপনারা কি বলে দেবেন আবার কোন ঝামেলা? আমি শুধু বলতেছি শরীয়ত ইসলামের কথা না। এখন পর্যন্ত ভারত সরকারের এমন আইন হয়নি যে না, তুমি যদি পৃথিবীর জমিনের ভিতরে একটু শাড়ি কাপড় পরে যাও, তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে না। আপনারা জানেন, একটা মেয়েকে বোরকার কথা খুলে তার কথা বলেছিল, মেয়েটা আল্লাহু আকবার বলেছিল, এটা আপনারা শোনেননি, নেটে পাননি, পেয়েছেন? ওই মেয়েটাই ভারতবর্ষের ভিতরে প্রথম রেজাল্ট করে গোটা ভারতে প্রথম স্থান অধিকার করেছে। সামান্য কিছুদিন আগে হায়ার সেকেন্ডারি রেজাল্ট করেছে, গোটা ভারতবর্ষে ওই মেয়েটা ফার্স্ট হয়েছে পরীক্ষাতে। যে মেয়েটা বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারা দেখেছেন নেটে, ওই মেয়েটা গোটা ভারতে প্রথম স্থান অধিকার করেছে। আমার ভাইরা, আমার কথা হলো, আমাদের মা বোনকে যদি লেখাপড়া করাই, আমাদের মা বোনকে যদি সাম্য মাধ্যমে যদি দিয়ে দেই, এখন পর্যন্ত আসামের ভূমিতে এরকম হয়নি যে না তুমি যদি দাও, তুমি যদি একটা হিজাব দিয়ে দাও, তোমার মেয়েকে কলেজে ভার্সিটিতে ভর্তি করা হবে না, এরকম আইন ভারতবর্ষের কোনো সরকারের আইনে এখন এটা পাস হয়ে যায়নি। যেদিন পাস হবে তখন দেখা যাবে, যদি কোনো দিন পাস হয় তখন আপনার বাধ্য, সে মশলা আলাদা। এখন পর্যন্ত হয়নি, তাহলে আপনার মেয়েকে কেন হায়ানের মতো করে আমরা এমনি পিড়ি করে দেবো? তারাও তো বলেন যে সমস্ত বলেন, মেয়েরাও তো বলেন, মেয়েরাও বলেন হায়ানের মতো করে ঘোরা ঠিক নয়, আমরা শালীনতা বাজিয়ে এই জামিনের ভিতরে চলবো। আমার ভাইরা, কাজে গতিকে আমার মা বোনকে আমি আহ্বান জানাবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে, একটা হাদিসের আপনাদের কাছে বলবো, সময় আমি কেটে যাব না, একটা হাদিস শুধু বলে শেষ করবো। আপনারা হচ্ছেন এই পৃথিবীর জামিনের ভিতরে সব থেকে বড় সম্পদ। সহিহ বুখারী শরীফ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা। হাদিস বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সমস্ত জিনিসগুলির পৃথিবীর জামিনের ভিতর সম্পদ। আকাশ একটা সম্পদ, সূর্য একটা সম্পদ, চন্দ্র একটা সম্পদ, পৃথিবী একটা সম্পদ, সোনার খনি একটা সম্পদ, রেল কোম্পানির সম্পদ, রূপার খনি সম্পদ, নদী একটা সম্পদ, মাছ সম্পদ। পৃথিবী, আপনার 500 বিঘা মাটি আছে আপনার সম্পদ, আপনার 50টা ছেলে আছে আপনার সম্পদ, আপনার 50 গাড়ি ট্রেন আছে আপনার সম্পদ, 50টা আপনার নামে গাড়ি আছে আপনার সম্পদ, আপনার বিরাট বড় পুকুরি আছে আপনার সম্পদ, আপনার বিরাট বড় বাঁশের ঝাড় আছে সম্পদ, আপনার নামে একটা পাহাড় আছে এটা আপনার সম্পদ, আপনার নামে একটা সোনার খনি আছে আপনার একটা সম্পদ, আপনার নামে পেট্রোল পাম্প 5টা আছে আপনার সম্পদ, আপনার 5 কোটি টাকা ব্যাংক আছে আপনার সম্পদ। আমরা এগুলা সম্পদ ধরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই, পৃথিবীর সমস্ত জিনিস হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে সম্পদ। কিন্তু তোমরা কি জানো এই পৃথিবীর জামিনের ভিতরে সবথেকে উত্তম সম্পদ কি?
আল্লাহ সাল্লাম বলেছেন ওয়া খাইরু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবী সমস্ত সম্পদ যদি একদিকে ঢেলে দেওয়া হয় আর একটা নেককার মহিলা একদিকে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাম বললেন একটা নেককার বিবি গোটা পৃথিবীর সব থেকে বড় সম্পদ। একবার জোরে সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা নেককার মহিলা, একটা নেককার মেয়ে, একটা নেককার বিবি, একটা আমেরা সালেহা একটা বিবি হচ্ছে গোটা পৃথিবীর জমিনে সব থেকে উত্তম সম্পদ। আর একটা বার জোরে সুবহানাল্লাহ বলে। আমি একটা হাদিস থেকে আপনাদেরকে আমি প্রমাণ করে দেবো এই পৃথিবীর মহিলা সব থেকে বড় সম্পদ। কি করে হলো? কি আদর্শ গ্রহণ করেছিলেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে? কি আদর্শ গ্রহণ করলেন মহিলারা? একটা হাদিস দেখলেই বুঝতে পারবেন যে কত বড় সম্পদ একটা মেয়ে এই পৃথিবীর জমিনে। হাদিসটার রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামের নামও মনে রাখবেন। বুখারীতে হাদিসটা আছে, হযরত আনাস বিন মালিক এই হাদিসটার রাবি উনি বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? উনি বললেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কানা ইবনুন লি আবি তালহা। হযরতে আনাস বিন মালিক বলেন আবু তালহা নামে একজন সাহাবী ছিল মদিনাতুল মুনাওয়ারার। আমার আগে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি একটা ঘটনা বলেছিলেন হযরত জুবাইরের। আসলে শব্দটা জুবাইর নয়, হাদিস হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। না না, ওনার মানে এমনি মিস্টেক হয়েছে, জানে এমনি হয়তো মিস্টেক হয়েছে। সাহাবীটা ছিলেন হযরত জাবির, যিনি বকরি জবাই করে রুটি বানিয়ে দিয়েছিলেন। বকরি জবাই করে যিনি রুটি বানিয়ে দিয়েছিলেন ওনার নাম ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা। তো যাই হোক, এই হযরত জাবির এরকম একজন সাহাবী, উনি ছিলেন আনসারী সাহাবী। এরকম একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা। নাম কি বললাম একবার জোরে কোন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বর্ণনা করলেন হাদিস বুখারীতে। হযরত আনাস বিন মালিক বলেন কানা ইবনুন লি আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ছেলে ছিল পৃথিবীর জমিনে, একটা ছেলে ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল। সন্তানটা ছিল একটু ছোট আকৃতির, বয়স হাদিসের ব্যাখ্যায় লিখেছে 4 বছর বয়স ছিল, মানে হাঁটাচলা শিখেছে দৌড়াদৌড়ি করে, মোটামুটি ধরেন 3 থেকে 4 বছর বয়স হাঁটাচলা করে। আবু তালহার ছেলে, তার নাম আপনারা পেয়ে যাবেন, তার নাম ছিল আবু উমাইর। ছেলেটার নাম রাখা হয়েছিল আবু উমাইর। এই আবু উমাইর ছোট্ট ছেলে, এত হিলফিল ছিলেন, দেখতে সুন্দর ছিল। কোন সুন্দর ছেলে দেখবেন, কোন ছেলে দেখবেন 2-3 বছরের ছেলে কোলে নিলেই কোলে নিতে মন চায়। তার মানে ছোট্ট থেকেই হিলফিল, দেখতে ভালো, সুন্দর, সুস্বাস্থ্য, জমিনের ভিতরে হয়। এরকম কিছু সন্তান 3-4 বছরে হয়, কথা ঠিক নয়, দেখলেই মনে একটু বাচ্চাটাকে কোলে নেই, এরকম হিলফিল থাকে। আবু তালহার সন্তান ছিল উমাইর। আবু উমাইর ছিল ছেলেটার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর কাছ থেকে কোন সময় আবু তালহার বাড়িতে আসতেন, আর আবু তালহার বাড়িতে এই ছোট্ট ছেলেটা কোলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদর করতেন, গালের ভিতরে চুমু খেতেন। একবার সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন কথাটা ভালো করে শুনে নেন, আপনাদের আলোচনাই আজকে করলাম, একটু দয়া করে এই কথাটা শুধু শুনে নেন। আবু উমাইর খুব আল্লাহ সাল্লাম আদর করতেন। ভাইরা একটু বসে যান, ঘটনাটা হয়তো সবসময় পাবেন, আপনারা এখানে পেয়েছেন বা পাবেন, কিন্তু হয়তো আমার মুগ্ধ হয়তো আবার কোনদিন আসবে আল্লাহ ভালো জানেন, বলে দিচ্ছি। আল্লাহ সাল্লাম এসে কোলে নিতেন, আদর করতেন, চুমু খেতেন আবু উমাইর। একদিন ঘটনা কি ঘটলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় বাইরে কাজ করার জন্য চলে যায়, কাজে ব্যস্ত থেকে কাজে চলে যায়। একদিন কাজে যেতে হবে, কিন্তু ছেলেটা ইয়াশতাকি শব্দ বুখারীতে, ওই ছেলেটার কথা হযরত আনাস ইবনে মালিক বলছেন, ছেলেটা ইয়াশতাকি, বেমার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, খুব জ্বর হয়ে গেছে ছেলেটা, 4 বছরের বাচ্চা, খুব জ্বর। অন্য রাওয়ায়াত আসছে হযরত আবু তালহা তার বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি আমি কাজের জন্য আমি তো একটু বাইরে চলে যাইতেছি রে বিবি রে, আমার কোলের 4 বছরের সন্তান একটু অসুস্থ হয়ে গেছে, আমি তোমাকে ভালো করে দায়িত্ব দিলাম, তুমি সন্তানটাকে তুমি দেখে দেখে শুশ্রূষা করে তুমি জমিনের ভিতরে রেখে দিও রে বিবি।
মাইগা বিবির নাম ছিল উম্মে সুলাইম, আর তার নাম ছিল রুমাইসা। যেটাই বলেন না কেন, 2, 3, 4 তার উপনাম রয়েছে। মহিলাটির নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম এবার স্বামীকে বলছেন, স্বামীকে আপনি যান, আমি আপনার ছেলে শুশ্রূষার জন্য আমি রেডি হয়ে থাকবো। ইমানদার মেয়ে, ইমানদার কর্ম, শ্বশুরকে আছে, শ্বশুরকে আছে, শ্বশুরকে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। এবার বলছি না, সময় নাই, শেষ করে দিলাম। আমি শুধু তরজমাটা বলছি, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী উম্মে সাহাবিনী মহিলা উম্মে সুলাইম ছেলের খেদমতে আছে, কিন্তু দুপুরের পরে আসরের সময় যখন হয়ে যায়, এত তিক্ত জ্বর উঠে গেছে, জ্বরটা মাঠে উঠে গেছে। ছেলেটাকে শুশ্রূষা করতে করতেও রাখতে পারলেন না। আল্লাহর হুকুম হয়ে গেল, 4 বছরের সন্তানটা পৃথিবীর জমিনের ভিতরে ইন্তেকাল হয়ে যায়। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, মার সন্তান ইন্তেকাল হয়ে গেল। এবার একটা হাদিসকে বলে করার জন্য উম্মে সুলাইম চিন্তা করতে, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর খিদমত করে থাকিও, স্বামীকে খুশি রাখিও। আমি যদি আজকের জমিনের ভিতরে এই মুহূর্তে যদি খবরটা স্বামীর কাছে দিয়ে দেই, স্বামীর মনের ভিতরে দুঃখ পেয়ে যাবে। আমি এই খবর জমিনের ভিতরে গোপন করে দিলাম। কারোর কাছে খবর দিলেন না স্ত্রী, কাকে কাছে বললেন না। আসরের পরবার ওই নিজের সন্তানটাকে, 4 বছরের সন্তানকে মা মাইয়াতের গোসল করাইয়া কাপড়ের কাপড় পরিধান করিয়ে ওই যে রুমের ভিতরে চাদর যে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছেন, ওই দিন সুন্দর করে নিজে গোসল করেছেন। আর সুন্দর পরিহিত কাপড়, বাড়িতে যে ভালো কাপড়টা ছিল ওই কাপড়টা পরিহিত করে সাজসজ্জা হয়ে উম্মে সুলাইম ছেলেকে নিজের ঘরের ভিতরে চাদর ঢেকে সাজসজ্জা করে ওই দিন অপেক্ষা করছে, স্বামী আসবে, স্বামী আসবে, স্বামী আসবে। বারবার করে স্বামীর অপেক্ষায় জামিনের ভিতরে থাকতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে স্বামী চলে আসছে, এগিয়ে যাইয়া হাত ধরে 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 স্বামীকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলেন স্ত্রী। স্বামী বুঝতে পারে নাই, হায় হায়, এত সুন্দর ব্যবহার দেখিয়ে দিলেন স্ত্রী। কিন্তু সর্বপ্রথম যখন তিনি রিটার্ন এসছেন, পালাম মারাদা আবু তালহা কালা মা ফালা ইবনি, যখন চলে আসছেন তখন জিজ্ঞেস করলেন, ও গো বিবিরে, আমি তো সারাদিন বাহিরে কাটিয়ে আসলাম, আমি তো আমার ছেলেকে অসুস্থ রেখে গেছিলাম। বিবি গো, তুমি বলো, বিবি গো, আমার ছেলে কোন অবস্থা আছে? তুমি আমার ছেলের সঙ্গে কেমন শুশ্রূষা করেছো? তুমি বলে দাও মা ফালা ইবনি, তুমি কোন অবস্থা করেছো আমার ছেলেটাকে জমিনের ভিতরে? ছেলেটা কেমন আছে? ছেলেটাকে কেমন শুশ্রূষা করেছো তুমি বলো? স্ত্রী তখন বলে দিয়েছিলেন, স্বামী গো, আপনার ছেলের কথা জিজ্ঞেস করেছেন। কালাত উম্মে সুলাইম হুয়া আসকানু মা কানা। উম্মে সুলাইম বলে দিলেন, স্বামী গো, আপনার ছেলের সম্পর্কে প্রশ্ন করেছেন, আপনার ছেলে কেমন আছে জমিনে? যে অবস্থায় রেখে গেছিলেন তার থেকে এখন ভালো অবস্থায় আছে। ধৈর্যের পাহাড়টা কেমন দেখে নেবেন ভাই গো, যে অবস্থা রেখে গেছেন তার থেকে ভালো অবস্থা আছে বলে উম্মে সুলাইম জমিনের ভিতরে বলে দিয়েছেন। স্বামী ভাবতে পারেনি ভালো মানে চিরন্তর জন্য ভালো, এমন আমার বিবি জমিনের ভিতরে বলবে এই কথা স্বামী কোশ্চিন কালেও জমিনের ভিতরে ভাবতে পারে নাই। স্বামী ভাবছে অসুস্থ ছিল, মনে হয় ছেলে সুস্থ হয়ে গেছে, ঠিক আছে গো। স্বামীকে ডেকে বলতেছেন, স্বামী গো হাত মুখ ধুয়ে নেন, খানা খান। খানা খেতে বসছে ওই উম্মে সুলাইম এবং আবু তালহা যখন খানা খেত, ছেলেটা দর করে চলে আসতো, তার মুখেও বাবা 1-2 লোকমা খাদ্য কোন সময় তুলে দিত। এবার খাদ্য খাবে, তখন বলছেন, দিবি রে ছেলেটা কোথায়, একটু খাদ্য খেত। বলছেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে, রুমের ভিতরে আমি শুয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছি। স্বামী ভাবতে পারে নাই গো, আমার ছেলে যে ঘুমিয়ে গেছে, আমার ছেলেটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। স্বামী মনে মনে ভাবছে, এমনি দিনের সকালে যেমন করে ঘুমায় তেমন করে ঘুমিয়ে গেছে, তাই জন্য কিছু বলেনি। খাদ্যখানা হয়ে গেল, রাত্রি ভারী হয়ে গেল। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে,
ওই দুজন যখন বিছানার ভিতরে শুয়ে গেছে, সুসজ্জিত স্ত্রী স্বামী স্ত্রী দুজন একসঙ্গে বিছানার ভিতরে শুয়ে যাওয়ার পরে রাত্রি ভারী হয়ে গেলে বুখারীর হাদিস অনুযায়ী বলছে লজ্জার কোনো কারণ নাই, স্বামী স্ত্রী দুজন মিলন পর্যন্ত করে নিয়েছে। বিবি রুমাইসা উম্মে সুলাইম যখন দেখলেন স্বামীর মন খুব প্রফুল্ল জমিনের ভিতরে, তখন প্রশ্ন করেছেন, স্বামী গো, আপনাকে একটা মশলা জিজ্ঞাসা করতে চাই। বলে কি মশলা জিজ্ঞাসা করবে? বলে স্বামী গো, আপনি যদি পৃথিবীর জামিনে গো কেউ যদি কোনো জিনিস আপনার কাছে যদি জমা করে রেখে দেয়, আমানত যদি জমা রেখে দেয়, ওই লোক মালিক যখন নিতে আসবে তখন দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তখন বলে দিয়েছিলেন, তুমি কেমন কথা বলছো গো, এ মাসলা তুমি জানো না? কোন জিনিস যদি কার কাছে আমানত রেখে যায়, ওই লোকটা যখন আসবে দিন হোক রাত্র দুপুর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, এটাই শরীয়তের মাসলা। তখন বউটা আস্তে করে বলে দিয়েছেন, স্বামী গো, আমার আর আপনার দুজনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সন্তানকে কিছুদিনের জন্য জমা রেখেছিলেন। কালকে আসরের সময় আপনার সন্তান আল্লাহর আমানত আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। আপনার ছেলে ইন্তেকাল করেছেন, আমি কাফন করে বিছানায় রেখে দিয়েছি। আপনি একটু করে গোসল করে ফজর নামাজ পড়ে বিশ্বনবীকে ডাকতেন, আমার ছেলে আবু উমাইরের জানাজা করে দেবে। এবার বলেন তো স্বামীর অবস্থাটা কেমন হবে? একদিকে ছেলের জন্য কলেজে ফেটে যায়, আর একদিকে বিবির ব্যবহারে চোখের পানি, খুশিতে চোখের পানি জমিনের ভিতরে বসে দিবি রে। আজকে আমার ছেলে এমন হওয়ার পরে তুই আমার সঙ্গে যে ব্যবহার তুই করলি আমাকে খুশি রাখার জন্য, কেমন রে তুই? আর রাত্রি ঘুম হলো না, ফজর হয়ে গেল। হযরত তো চলে গেলেন মসজিদে নববীতে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পিছনে ফজর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীকে ডাক দিয়েছেন, হুজুর আমাদের বাড়িতে চলুন। এত সকালে কেন? আমার ছেলে আবু উমাইর ইন্তেকাল করেছেন, জানাজা পড়ে দেবেন আপনি। তাই কখন ইন্তেকাল করেছে? আসরের সময়। আসরের সময় ইন্তেকাল করেছে, এখন কেন কি করে দিলেন, কেন দাওনি? বলে আমার বিবি আমাকে বলেনি এমন 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 ব্যবহার জমিনের ভিতরে করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা প্রশ্ন করেছিলেন, এরে হ্যাঁ সাবি, তোমার কাছে একটা কথা প্রশ্ন করতে যাবো, তাহলে তুমি শুনে নাও। আরাসতুমুল লাইলা, তুমি আজকে তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত্রিবেলায় তুমি সহবাস করেছ? বলে দিলেন কালা নাম, হ্যাঁ আমি সহবাস করে স্ত্রীর সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, মাবুদ গো স্বামী স্ত্রী মিলন করেছে, আমার একটা হাদিসকে পালনের আল্লাহর বিধান পালন করার জন্য নিজের ছেলে কেমন করে রেখে দেওয়ার পরেও স্বামীকে খুশি রেখেছে আমার কথা মান্যতা দেওয়ার জন্য। আল্লাহ গো তুমি এই আরো রোষে তুমি একজন বরকত তুমি দান করে দাও। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। হাদিসের আবার দেখেন, তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম আব্দুল্লাহ। আর তার ঘরে সন্তান জন্মগ্রহণ হয়েছিল 14 থেকে 15 জন। আর ওই যুগে 14 থেকে 15 জন হাফিজ কারি হয়েছিল।